বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর ভিতর অন্যতম একটি পপুলার সাবজেক্ট হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। বর্তমান সময়ে এসে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়া সঠিক সিদ্ধান্ত হবে কি না এই বিষয়ে আজকে আমি একটি অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওর শেষের দিকে কোন ইউনিভার্সিটিগুলো থেকে তোমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তে পারো এই বিষয়ে আলোচনা করব। আমাদের অনেকের ধারণা টেক্সটাইল ইঞ্জিনিয়াররা শুধু ফেব্রিক্স তৈরি করে, কিন্তু শুধু তাই না, ফেব্রিক্স তৈরি করার পাশাপাশি ফেব্রিক্স তৈরির পুরো প্রসেস নিয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কাজ করতে হয়। সেখানে বিভিন্ন ধরনের মেশিন অপারেশন, প্রোডাকশন প্রসেস, কোয়ালিটি কন্ট্রোল, নতুন ফেব্রিক্স নিয়ে রিসার্চ করা, টেকনোলজি ডেভেলপ করা এবং অ্যাপ্লাই করা, এরকম বিভিন্ন ধরনের কাজ টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের করতে হয়। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ফেব্রিক্স ম্যানুফ্যাকচারিং, গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং, কোয়ালিটি কন্ট্রোল, ওয়েট প্রসেসিং, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন প্রসেস, টেক্সটাইল কেমিস্ট্রি, টেক্সটাইল মেশিনারিজ, এছাড়া ফিজিক্স, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি এবং কম্পিউটারের কিছু সাবজেক্ট নিয়ে পড়ালেখা করতে হয়। চাকরির সেক্টরের কথা বলতে গেলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার 80% আসে গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে। সেক্ষেত্রে টেক্সটাইল ইঞ্জিনিয়াররা এই ধরনের গার্মেন্টস এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে জব করার সুযোগ পায়। এছাড়া বিজিএমইএ, বিকিএমইএ, বিভিন্ন ধরনের টেক্সটাইল অ্যাসোসিয়েশন, কোয়ালিটি কন্ট্রোল, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এবং এসজিএসের মতো বিভিন্ন কনসালটেন্সি ফার্মে অডিটর হিসেবে জব করার সুযোগ আছে। তবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার ক্ষেত্রে বেশ কিছু অসুবিধাও আছে। এর ভিতর প্রথম অসুবিধা হচ্ছে টেক্সটাইল এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো মূলত এক্সপোর্ট ওরিয়েন্টেড এবং এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানিগুলোতে টার্গেটে কাজ করতে হয়, যেখানে কোম্পানির এমপ্লয়ীদের প্রেশার অনেক বেশি থাকে এবং অনেক বেশি কমপ্লায়েন্স মেনটেন করতে হয়। সেক্ষেত্রে যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে জব করে তাদেরকে অন্যান্য সেক্টরের তুলনায় পরিশ্রম অনেক বেশি করতে হয়। সেকেন্ডলি, বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না বাদে পৃথিবীর বেশিরভাগ দেশে টেক্সটাইল এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি নেই। যেমন ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ পৃথিবীর যে উন্নত দেশগুলো আছে সেখানে টেক্সটাইল ইন্ডাস্ট্রি এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রির সংখ্যা অনেক কম। তাই বাংলাদেশের বাইরে জব অপরচুনিটিও বেশ কম। এছাড়া অন্যান্য ইঞ্জিনিয়ারিং ফিল্ড যেমন হচ্ছে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কেমিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং, এরকম যে ইঞ্জিনিয়ারিং ফিল্ডগুলো আছে এগুলোতে বিদেশে পড়ালেখার সুযোগ, স্কলারশিপ এবং ফান্ডিংও অনেক বেশি। তবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা নেওয়ার অপরচুনিটি অনেক কম এবং সেক্ষেত্রে ফান্ডিং এবং স্কলারশিপের সুযোগও বেশ কম। আরেকটি বড় অসুবিধা হচ্ছে রিসেন্টলি বাংলাদেশের টেক্সটাইল এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি খুব বেশি ডেভেলপ করতেছে না, বরং এক্সিস্টিং অনেক গার্মেন্টস এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে। তবে প্রতি বছর নতুন ফ্রেশ গ্রাজুয়েট বের হচ্ছে, যার কারণে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মধ্যে কম্পিটিশন অনেক বাড়ছে। তাই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার আগে অবশ্যই জেনে বুঝে এবং স্টাডি করে ভর্তি হওয়া উচিত। এখন তোমরা যদি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে চাও তাহলে বাংলাদেশের কোন প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হতে পারো? সেক্ষেত্রে নাম্বার 1-এ আমি যে ইউনিভার্সিটিকে রাখবো এটি হচ্ছে আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। মূলত বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পায়োনিয়ার হচ্ছে আহসানুল্লাহ ইউনিভার্সিটি। এটি 1995 সাল থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছে। সেকেন্ডলি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য যে ইউনিভার্সিটিকে আমি রিকমেন্ড করব এটি হচ্ছে বিজিএমইএ, ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। যেহেতু এটি বিজিএমইএ দ্বারা পরিচালিত একটি ইউনিভার্সিটি, সুতরাং এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়লে তোমাদের অপরচুনিটি অনেক বেশি থাকবে। এছাড়া স্টুডেন্ট অবস্থায় অনেক বেশি ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট তোমরা করতে পারবা। থার্ডলি, সিটি ইউনিভার্সিটি। এখানে পড়ালেখা করার সবচাইতে বড় সুযোগ হচ্ছে কম খরচে পড়া যায়। এছাড়া সিটি ইউনিভার্সিটির কর্তৃপক্ষের নিজস্ব গার্মেন্টস এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রি থাকার কারণে সেখানে ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করারও অপরচুনিটি আছে। এরপরে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। মূলত বাংলাদেশের টপ র্যাঙ্ক যে ইউনিভার্সিটিগুলো আছে তার ভিতর একটি হচ্ছে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিশেষ করে আইটি এবং কম্পিউটার সায়েন্স রিলেভেন্ট সাবজেক্টে এরা খুবই ভালো করতেছে। এর পাশাপাশি অন্যান্য ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যেমন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংও ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অবশ্যই রিকমেন্ডেড একটি ইউনিভার্সিটি হবে। এরপর বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি। এই ইউনিভার্সিটির বড় একটি সুবিধা হচ্ছে এটি একেবারে ঢাকা সিটি সেন্টারে অবস্থিত। ঢাকা মিরপুরে ইউনিভার্সিটিটির ক্যাম্পাস, সেক্ষেত্রে এখানে পড়ালেখা করলে অবশ্যই তোমরা লোকেশন বেনিফিট পাবা।
এরপর রয়েছে গ্রিন ইউনিভার্সিটি, এখান থেকেও তোমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি করতে পারো। গ্রিন ইউনিভার্সিটিও বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির ভিতরে বেশ ভালো করতেছে। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি উত্তরা মেট্রো রেল স্টেশন থেকে খুবই নিকটে অবস্থিত, আধুনিক একটি ক্যাম্পাস। এছাড়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিংয়ে যে সাবজেক্টগুলো আছে এগুলোতে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বেশ আগে থেকেই ভালো করতেছে। নর্দার্ন ইউনিভার্সিটি থেকেও ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন সাবজেক্টে পড়ার সুযোগ আছে, যার ভিতর তোমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংও এখান থেকে পড়তে পারো। এছাড়া সাউথ ইস্ট ইউনিভার্সিটি, এখান থেকেও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার সুযোগ আছে, এবং প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, এটিও ঢাকার ভিতরে অবস্থিত একটি ইউনিভার্সিটি, এবং এখান থেকেও তোমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে পারো। এই 10টি ইউনিভার্সিটি বাদেও অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি এবং সোনারগাঁ ইউনিভার্সিটি সহ আরও বেশ কয়েকটি ইউনিভার্সিটি থেকে তোমরা কম্পারেটিভলি বেশ লো কস্টে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তে পারো। তবে এটি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, তাই যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে অবশ্যই ইউনিভার্সিটির কারিকুলাম, তাদের ফ্যাকাল্টি এবং কোন সাবজেক্টে তোমরা ভর্তি হচ্ছ এটি অবশ্যই ভেবে চিন্তে ভর্তি হবা।